ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে সংখ্যা পদ্ধতির অক্টাল বিয়োগ দেখব। তো প্রথমে আমরা একটা উদাহরণ বিবেচনা করে নিই। 7 6 3 5 6 1 7 4। তো বিয়োগের রুলস অনুসারে আমরা জানি যে ওপরের অঙ্কটি যদি হচ্ছে নিচের অঙ্কর চাইতে বড় হয় তাহলে স্বাভাবিক নিয়মে বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 1 হয়। এখন দেখো 3 থেকে কিন্তু 7 বিয়োগ করা সম্ভব নয়, কারণ 3 হচ্ছে ছোট 7-এর চাইতে। তো যদি কোনো অঙ্ক ছোট হয়, অর্থাৎ উপরের অঙ্কটি যদি ছোট হয়, তাহলে ওই অঙ্কের সাথে আমরা কত যোগ করব? বেস যোগ করে দিব। তাহলে আমরা জানি কি অক্টালের বেস হচ্ছিল 8। তাহলে 3-এর সাথে আমরা এই বেস যুক্ত করব। তাহলে 8 আর 3 কত হয়ে যায় আমাদের 11। এখন সেই 11 থেকে আমরা 7 বিয়োগ করব। এখন 11 থেকে 7 বিয়োগ করলে আমাদের কত হয়? 4 হয়। আমরা 4 বসিয়ে দিলাম এখানে। এখন আমরা যে এখানে বেস যোগ করেছি, সেই কারণে আমাদের ধার হিসেবে আমরা 1 পরিশোধ করব। এই অঙ্কের সাথে আমরা কত? 1 পরিশোধ 1 তাকে দিয়ে দিব। তাহলে কথা হচ্ছে কি যে আমরা ধার নিব হচ্ছে বেস, কিন্তু পরিশোধ করব হচ্ছে কি 1। তাহলে 1 যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এই 1টা কত হয়ে গেল? 2 হয়ে গেল। এখন 6 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে এটা 4 হয়ে যাবে। আচ্ছা, এটা তো উপরের অঙ্ক বড়ই আছে, 7 6 এর চাইতে বড়। 7 থেকে 6 বাদ দিলে আমাদের 1 হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আরও একটি এক্সাম্পল এখানে দেখি। 3 4 5 6 1 6 4 2। আচ্ছা, এখন দেখো 6 থেকে স্বাভাবিকভাবে আমরা যদি 2 বাদ দিই তাহলে এটা কত হয়ে যায়? 4 হয়ে যায়। 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে এটা 1 হয়ে যায়। এখন 4 থেকে তো 6 বাদ দেওয়া সম্ভব না, কারণ 4 6 যদি ছোট হয়ে গেল। তাহলে এরকম উপরের অঙ্ক ছোট হলে আমরা কি জানি, এর সাথে আমরা বেস যোগ করব। 8 যোগ করলাম, 8 আর 4 কত হয়? 12। এই 12 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে এটা কত হয়ে যায়? 6 হয়ে যায়। তাহলে এই ধার হিসেবে আমাদের কত শোধ করতে হবে? এখন 1 পরিশোধ করতে হবে। তাহলে এই পরিশোধিত 1 আর এই 1 মিলে 2 হইল। এই 3 থেকে 2 বাদ দিলে 1 হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, এখন আমরা আরো কিছু প্রবলেম দেখি। যদি এরকম দশমিক থাকে তাহলে কেমন হবে সেটা। সাপোজ 7374.26, এইটা একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যা থেকে আমরা বিয়োগ করব 2475.3, এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। এখন এই সংখ্যাগুলো লেখার সময় আমরা যত সম্ভব একটু ফাঁকা করে লেখার চেষ্টা করব, যেন উত্তরগুলো বিট বাই বিট মিলে যায়। 26। এখন দশমিক থেকে আমরা বাম ডান সাজাবো। দশমিক দিলাম এখানে 3, আর এই পাশে কত ছিল? 5742। আচ্ছা, এখন আমরা এটা বিয়োগ করি। আচ্ছা, 6 এর নিচে কিছু নাই মানে কি আছে? মনে মনে 0 আমরা ধরে নিলাম, বা 0 তোমরা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6 হয়। আর 2 থেকে তো 3 বাদ দেওয়া সম্ভব না, সেই জন্য এই 2 এর সঙ্গে আমাদের অক্টালের বেস 8 যোগ করতে হবে। 8 আর 2 10 হয়। এই 10 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে এটা 7 হয়ে যায়। আমাদের যেটা ক্যারি ছিল, মানে অর্থাৎ আমি যে বেস যোগ করছি সেই জন্য আমাকে 1 পরিশোধ করতে হবে এই 5 এর কাছে। তাহলে 5 আর 1 কত হলো? 6। 6 থেকে তো 4, মানে 4 থেকে তো 6 বাদ দেওয়া সম্ভব না, সেই জন্য এটার সাথে আমাদের অক্টাল আবার অ্যাড করতে হবে। তাহলে 8 আর 4 12। এই 12 থেকে 6 বাদ দিলে কত হবে? এটা 6 হবে। আচ্ছা, যেহেতু আমি বেস যোগ করছি আমাকে 1 পরিশোধ করতে হবে। এখানে আমি 1 পরিশোধ করলাম, তাহলে এটা কত হইল? 7 আর 1 8। এখন 7 থেকে তো 8 বিয়োগ করা সম্ভব নয়, সেই জন্য এটার সাথে আমরা আবার এই বেস, অক্টালের বেস 8 যোগ করব। তাহলে 8 7 কত হইল? 15। সেই 15 থেকে যদি আমরা এই 8 বাদ দিই তাহলে আবার কত হয়? এখানে 7 হয়। এখন আমরা কি করলাম? এখানে 1 পরিশোধ করে দিলাম। এখানে কি করলাম? আমরা 1 পরিশোধ করলাম। তাহলে 4 হয়ে গেলে কত? 5। এখন 3 থেকে তো 5 বিয়োগ করা সম্ভব নয়, সেই জন্য এটার সঙ্গে আমাদের কত যোগ করতে হবে? আবার অক্টালের অক্টালের বেস 8 যোগ করলাম। 8 আর 3 10। এই 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে এটা হবে কত? 5। আমরা এই যে ধার হিসেবে এখানে 1 পরিশোধ করে দিলাম। তাহলে 2 আর 1 কত হলো? 3। 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 4 হয়। এই তো, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে যে দশমিক ছিল, দশমিক বরাবর তোমরা দশমিক
দিয়ে দিবে, মানে বিয়োগ করা যখন শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবে বিয়োগ করবে, অ্যান্সার লেখার পূর্বে তোমরা দশমিকটা এখানে দিয়ে দিবে। আচ্ছা, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি এখানে, একটু ভিন্ন ধরনের দেখি। যে আমরা যদি 1000 1000 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে কি হবে? আচ্ছা, এখন ঠিক আগের মতোই অবস্থা, যে আমাদের উপরের অঙ্কটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে নিচের চাইতে। তাহলে এটার সাথে আমাদের মনে মনে 8 যোগ করে নিতে হবে। তাহলে 8 যদি এটাতে আমরা যোগ করি তাহলে 0 আর 8 যোগ করলে 8 হয়, 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 7। এখন এগুলোর নিচে কিছু নেই মানে কি আছে, মনে মনে আমি কি বিবেচনা করতে পারি? 0। তুমি লিখেও দিতে পারো, আবার কল্পনাও করে নিতে পারো। আমি একটু কল্পনা করে নিলাম যেখানে 0 আছে। এখন যেহেতু এই 0 এর সঙ্গে আমি 8 যোগ করছি, তাহলে আমাকে কত পরিশোধ করতে হবে? এখানে 1 পরিশোধ করতে হবে। তাহলে 1 যদি এখানে দিয়ে দিই তাহলে উপরের অঙ্ক কিন্তু 0 আর নিচেরটা 1, তাহলে আবার ছোট হয়েছে। এটার সাথে আমি কত যোগ করবো? মনে মনে 8 যোগ করবো। তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7 হয়। ঠিক একই কাহিনী এই জায়গায় হবে, যে এখানে আমি 1 পরিশোধ করব, উপরের অঙ্কটা আবার ছোট হয়েছে, এটার সাথে 8 যোগ করলে এটা 8 হয়ে যায়, 8 থেকে 1 বাদ দিলে কত হয়? 7। এখানকার 1 পরিশোধ করে দিয়েছে, পরিশোধ করলে 1 হয়ে যায়, এটা 1 থেকে 1 বিয়োগ করলে এটা কত হবে? 0 হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 777 অক্টাল। এখন তোমরা যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে 100 থেকে যদি আমরা 7 বিয়োগ করি অক্টাল সংখ্যা পদ্ধতিতে তাহলে অ্যান্সারটা কত হবে? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে।